একটা বইয়ে লেখা দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে সৃষ্টি করে নাকি 70 বছর ময়ূরের মাঝে রাখা হয়েছিল, আউযুবিল্লাহ। তারপর তার থেকে নাকি ফেরেশতা, মানুষ আর কত কিছু সৃষ্টি হয়েছে। আমার সন্দেহ, তাই আপনার কাছে জানতে চাই আসলে কি সত্যি এটা নাকি বানাওয়াট। বইটির নাম হলো চোখে দেখা কবরের আযাব, লেখক মাওলানা তারেক জামিল, পাকিস্তান। জি হ্যাঁ, এই ইরান আর পাকিস্তানে ধর্ম নিতে গিয়ে মুসলিম জাতিরা বরবাদ হয়েছে, সুতরাং সতর্ক সাবধান করছি। ইসলাম নেবেন মদিনার, জি, ইসলাম নেবেন হারমাইন শরীফের, আর ইসলাম নেবেন তার আগে কোরআন সুন্নাহ থেকে। জি, আশা করি বুঝতে পারছেন। এই যে কিচ্ছা, এটি গাঁজাখড়ি কিচ্ছা, এবং এই রকমের কিচ্ছা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ সৃষ্টি করার পরে 70 বছর ময়ূরের মাঝে রাখা হয়েছিল। এই এমন জাল, যেই জাল কথা গড়েছে জিন্দিক, মুলহে বেদিন, ইসলামের শত্রুরা, ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য। জি, যেসব লোকেরা অদ্দায়ীন ছিল, হাদিস জাল গড়ত, তার এক শ্রেণী, অনেকগুলি তার শ্রেণী বিভাগ রয়েছে। তার মধ্যে এক শ্রেণীর ওয়াদাইন মানে জাল হাদিস গড়নেওয়ালা ছিল, যারা ছিল জানাদেকা। জি, যারা ছিল জানাদেকা বা মালাহেদা, এরা ছিল মুলহেদিন, বেদিন, এরা ইসলামের দুশ্মন, এরা জিন্দিক বিধর্মী ছিল, এরা ইসলামের চরম শত্রু ছিল। বাইরে থেকে শত্রুতা করে ইসলাম ধ্বংস না করতে পেরে তারা ইসলামে প্রবেশ করেছিল। আর এই মোনাফিকগুলি ইসলাম ধ্বংস করার জন্য এই রকমের আজব আজব কথাতে মানুষকে মাতিয়ে দিয়েছিল, যাতে করে তারা আল্লাহর দিন থেকে, কোরআন সুন্নাহ থেকে সরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এদের যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে আল্লাহ তাদের উচিত শাস্তি দেন, এবং যারা আছে এই রকম গুমরাহ তাদের অনিষ্টকে আল্লাহ তাদের দিকে ফিরিয়ে দেন, এবং তাদেরকে আল্লাহ যেন ক্ষান্ত করেন। আর এসব গুমরাহি যারা ছড়াচ্ছে, এসব ভণ্ডদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমাকে আল্লাহ যেন নাজাত দান করেন, এবং এই ভণ্ডদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষান্ত করেন, এবং এদের অনিষ্টকে ওদের দিকে যেন আল্লাহ ফিরিয়ে দেন, ওদের অনিষ্ট দ্বারা মুসলিম উম্মার যেন ক্ষয়ক্ষতি না হয়। এই যে মৌলানা তারেক বললেন, এই একজন বেদাতি, আর এরকম বহু বেদাতি রয়েছে। সুতরাং সতর্ক সাবধান, এসব বেদাতি আলেম সমাজ থেকে, কোরআন সুন্নাহর আলেমদের কাছ থেকে আপনারা ইসলাম নেওয়ার চেষ্টা করেন। একটু ভালো কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক কিতাব আদি পড়ার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হেদায়েত নসিব করেন এবং হেদায়েতের উপর কায়েম রাখেন। 13 নম্বর প্রশ্ন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে একজন মেয়ে জান্নাতে প্রবেশ করবে, নাম তার জামিলা। মাশাআল্লাহ, এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেবেন, জাযাকাল্লাহু খায়র। এটাও ওই রকমই গাঁজাখড়ি কথা, যেমন গাঁজাখড়ি কথা হচ্ছে ময়ূরের কিচ্ছা কাহিনী। আর এসব রাফেজি শিয়া ইসলামের দুশ্মন মুনাফিকরা তৈরি করেছে। চিন্তা করুন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম কথা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা প্রথম জান্নাতে যাবেন, এর দলিল কোথায়? কোন একটা সহিহ হাদিস আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জান্নাতে দরজা নক করবেন, আউয়ালু মান ইয়াকরা বাবাল জান্নাহ। তারপরে তার জন্য ফেরেশতা বলবেন, হ্যাঁ আপনার সম্পর্কে আদেশ করা হয়েছে, খোলা হবে। তারপরে তার উম্মত এক এক করে প্রবেশ করবে। তার উম্মতের প্রথম ব্যক্তি প্রবেশ করবেন, এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, যার উপর এজমা রয়েছে, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তাকে মা ফাতেমা বলা, হ্যাঁ তিনিও মা, আর তার মা খাদিজা উম্মুল মুমিনিন, কোরআনের ভাষায় মা, মেয়ে উভয় মা। এইসব রাফেজি শিয়াদের কখনো খাদিজার প্রশংসা শুনলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার প্রশংসা এই শিয়া রাফেজি এবং শিয়া রাফেজি পন্থী যারা সুন্নিদের মধ্যে আত্মগোপন করে আছে সুন্নি নাম ধরে, তাদের কাছে শুনলেন না। কখনো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশংসা শুনলেন না, অথচ হাদিসে তার কত প্রশংসা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি আবু বকর, পুরুষদের মধ্যে, আর সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে নারীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। চিন্তা করুন তো একটু, দেখি যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইতে কম মর্যাদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না তার চাইতে বেশি? হ্যাঁ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার চাইতে বেশি অবদান কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নেই ইসলামের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এসব কথা বলেননি সিরাতুন নবীতে? কখনো পাননি। বরং সহিহ হাদিস রয়েছে যে যতটা ধন সম্পদ
কাজ দিয়েছে, যা এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি যা কিছু ছিল ইসলামের জন্য কোরবানি করেছেন, সিরাতের কিতাবেতে রয়েছে। এইরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল স্পষ্ট ভাষায় বলেছেন, হাদিসে রয়েছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ধন সম্পদ যা আমাকে উপকৃত করেছে তা কোনো মানুষের ধন সম্পদে উপকৃত করেনি। কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম এগুলোতে আসলো না, কেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আসে না? আশা করি বুঝতে পারছেন। এইসব রাফেজি শিয়াদের ধর্মকর্ম, যেসব পয়জন ঢুকেছে আমাদের দেশের কথিত সুন্নিদের মাঝে, আলহামদুলিল্লাহ যারা সত্যিকার সুন্নি আহলুস সুন্নাত ওয়াল জামাত, তার এগুলো থেকে আলহামদুলিল্লাহ পাক পবিত্র রয়েছে। কিন্তু দিনের জ্ঞান অর্জন করার প্রয়োজন রয়েছে। দিনের জ্ঞান না থাকার কারণে অচেতন আপনি বিদাতি হয়ে যাবেন, কিন্তু নিজেকে সুন্নি মনে করছেন। জি।